لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه. আলহামদুলিল্লাহ আমরা আজকে উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী দক্ষিণ বাংলার দিনী সুন্নিয়তের অন্যতম মার্কাজ ঐতিহ্যবাহী মহকারা দরবার শরীফ তথা মহকারা দারুস সুন্নাহ সালিয়া আলিয়া দুনিয়া মাদ্রাসা সাপ্তাহিক ক্লাস জলসায়। এই সাপ্তাহিক ক্লাস জলসায় খাম নাচ কেরাত গজল এবং ইসলামী সঙ্গীত এবং বিভিন্ন বিষয়ে আলোচনা এবং বক্তব্য এখানে উপস্থাপনা পেশ করা হয়। তার ভিত্তিতে আমি কয়েকটি কথা বলবো সালাত সম্পর্কে। শুরুতে আমি বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি, ইসলামের পিলার, পাঁচটি খুঁটি এবং পাঁচটি স্তম্ভ পিলারের উপর প্রতিষ্ঠিত। যেমন এই যে দালান বা বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, এই দালান বা বিল্ডিংটা কয়েকটি খুঁটির উপর প্রতিষ্ঠিত আছে। এই বিল্ডিং বা দালানের খুঁটির স্তম্ভগুলো যদি পড়ে যায় বা ফেলে দেওয়া হয় তাহলে বিল্ডিংটা তার স্বস্থানে থাকবে না। অতএব বিল্ডিংটা খুঁটির উপরে প্রতিষ্ঠিত। ঠিক তেমনি ভাবে ইসলাম এমন কিছু বিষয়ের উপরে, এমন কিছু জিনিসের উপরে, এমন কিছু স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত যে জিনিসগুলো একজন মুসলমানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর নামাজ ফরজ করেছেন ৮২ জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বান্দা তুমি নামাজ পড়ো, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। এক নাম্বার হলো আল্লাহকে বিশ্বাস করা, দুই নাম্বার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং রাসূল বলে স্বীকৃতি দেওয়া, বিশ্বাস স্থাপন করা। এটা হলো ঈমানের পরিচয়। কিন্তু ঈমান আনার পরে আমাদের আরো কিছু দায়িত্ব আছে, সেটা হলো নামাজ আদায় করা, যাকাত দেওয়া, হজ করা এবং মাহে রমজানের রোজা আদায় করা। আমরা কি আদৌ নামাজ পড়ি? বেশিরভাগ তোলাবাদেরকে দেখা যায় এবং শোনা যায়, জানি যে যতটুকু নামাজ পড়ে না। আমরা নামাজ পড়ি না, মাদ্রাসায় পড়ালেখা করি কিন্তু নামাজ পড়ি না। এটা আমাদের কতটুকু দায়িত্ব এবং কতটুকু কর্তব্য? আল্লাহ তাআলা যে আমাদের মধ্যে একটা দায়িত্ব দিয়েছেন যে তোমাদেরকে নামাজ পড়তে হবে, যেভাবে হোক। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض। হে মানবজাতি মুসলমান মানুষ, আমার বান্দারা, ইমানদার মুমিন বান্দা বান্দীরা, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করো। যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতে সক্ষম না হও, অক্ষম হও, অসমর্থ প্রকাশ করো, তাহলে বসে বসে পড়ো। যদি বসে বসে পড়তে অক্ষম হও, অসমর্থ প্রকাশ করো, তাহলে শুয়ে হলেও আদায় করো। নামাজ বাদ দেওয়া যাবে না। কিন্তু এমন পরিবেশ পরিস্থিতি তো আমাদের মধ্যে তৈরি হয়নি যে নামাজ পড়তে আমাদের অক্ষম। আমাদের সমাজে বেশিরভাগ মানুষকে দেখা যায় যে তারা নামাজ আদায় করে না। নামাজের মধ্যে এমন কি ফায়দা আছে, এমন কি শান্তি আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বিদেশি জায়গায় এবং অসংখ্য হাদিসে নামাজের কথা বলেছেন। নামাজের মধ্যে এমন কি ফায়দা আছে? নামাজের মধ্যে এমন ফায়দা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার যে হিসাবটা হবে, মুমিন বান্দার যে হিসাবটা হবে, ওই হিসাবটা হবে নামাজের হিসাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হিসাব নামাজের সাথে সংস্পর্শ থাকবে, সামসিক থাকবে, নামাজের সাথে সম্পর্ক ভালো থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে
ওই নামাজের উসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। তিনজনের বা তিনটি জিনিসের সুপারিশে জান্নাতে যাওয়া যায় সহজ। এক নম্বর হলো নামাজের সুপারিশ, দুই নম্বর হলো মসজিদ, তিন নম্বর হলো রোজা। যে ব্যক্তি পরিপূর্ণভাবে 30টি রোজা রাখবে, ফরজ রোজা, এবং 40 দিন পর্যন্ত মসজিদের সাথে সম্পর্ক রাখবে, 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে মসজিদ ইমামের পিছনে মসজিদে গিয়ে ইক্তাদায় বিহাদার ইমাম মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। কত দিন? কথা বলে না, 40 দিন পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখন এই আমলটা কিন্তু আমি করি, সবাই আলহামদুলিল্লাহ, এই আমলটা কিন্তু আমি নিজে করি, তবে আমরা সবাই করতে চাই, ঠিক কিনা? এখানে দুটা কথা আছে হাদিসের ব্যাখ্যার মধ্যে, যে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে যে তিনটা জিনিসের উসিলায় মানুষ জান্নাতে যাবে। কারণ প্রথমে বলা আছে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমরা এমন শত গুনাহ করি, পাপ কাজ করি, অন্যায় করি, যে গুনাহগুলো, পাপগুলো আমিও জানি, আল্লাহও জানে, নবীও জানে, কিন্তু আমরা এমন সব গুনাহ করি নিজের অজান্তে, বেখেয়ালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, তোমরা গোপনে প্রকাশ্যে যত সমস্ত গুনাহ করো, পাপ করো, অন্যায় করো, অসামাজিক কাজ করো, গুনাহের কাজ করো, পাপ কাজ করো, সব গুনাহ আমার ফেরেশতারা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমার নিয়োজিত ফেরেশতারা তোমার এই কথাগুলো, তোমার এই গুনাহগুলো লেখে এবং রেকর্ড করে রাখে। কারণ এই বান্দা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন একত্রিত করা হবে, এই বান্দাগুলো মিথ্যার আশ্রয় নিবে। এখন হাজিরিন, আমরা আল্লাহ তাআলা বলেছেন কি? নামাজের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। এই হাদিসের রেফারেন্সে বলা আছে দুইটা কথা। প্রথম কথা হলো তিনটা জিনিসের আমলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তার জন্য জান্নাত ওয়াজিব। এক নম্বর হলো নামাজের সুপারিশে জান্নাত ওয়াজিব। দুই নম্বর হলো মসজিদ তোমার পক্ষে সাক্ষী দেবে জান্নাতে যাওয়ার জন্য, যে আল্লাহ আপনার গোলাম বান্দা প্রতিদিন মসজিদে এসে নামাজ আদায় করেছেন, আমি মসজিদ আপনার কাছে সাক্ষী দিচ্ছি, আল্লাহ আপনার এই গোলাম বান্দাকে আপনি জান্নাতে দিয়ে দেন। আর এই মাহে রমজানের রোজা বলি, আল্লাহ এই রোজাগুলোকে আপনার এই বান্দা প্রতিদিন 30 দিন 30টা রোজা ভালোভাবে সে আদায় করেছে, আল্লাহ আপনার এই বান্দাকে এই রোজার উসিলা আপনি জান্নাত দিয়ে দেন। এই একটা হাদিসের রেফারেন্সে বলা আছে, কোন বান্দা যদি 40 জন ব্যক্তিকে সালাম দেয়, কি দেয়? কথা বলে না, কি দেয়? সবাই বলে সালাম দেয়, সালাম বিনিময় করে। হাদিসের রেফারেন্সে বলা আছে, কোন ব্যক্তি যদি কোন মুসলমানকে, মানে কোন মুসলমান যদি কোন মুসলমানকে 40 জন ব্যক্তিকে একদিনে, কতদিনে? একদিনে কোন বান্দা যদি কোন মুসলমানকে একদিনে 40 জন ব্যক্তিকে সালাম দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমাদের মধ্যে কিছু ছাত্র পাওয়া যায়, এই শিক্ষককে পর্যন্ত সালাম দেয় না, কি দেয় না? সালাম দেয় না। এরা কিন্তু আমাদের বৎসবা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আদায় করবো কোথায় গিয়ে? কথা বলে না, কোথায়? মসজিদে গিয়ে আদায় করবো, 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। আর এই বিশেষ করে আমাদের যে পাঞ্জাবি, টুপি, ফাগড়ি, পায়জামা, ইভেন মেসওয়াক, সুন্নতের যে বিষয়গুলো আছে, এগুলো আমরা যথাযথভাবে আমল করব। আমল করার জন্য আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু জায়গায় তাকিদ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক এবং সহিহ দান করুন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মাশাআল্লাহ।